নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজির স্মৃতিতে। স্বামী রামকৃষ্ণানন্দের রামকৃষ্ণ ভক্তি সুবিদিত। শ্রী শ্রী ঠাকুরের সেবার জন্য তিনি নিজের জীবন তুচ্ছ করতে পারতেন এবং করেছেনও। তার অনুরূপ ভক্তি ছিল শ্রী মায়ের প্রতিও। 1911 সনে শ্রীমা যখন দক্ষিণ ভারতের তীর্থস্থান দর্শন করতে আসেন, সেই সময়ে রামকৃষ্ণানন্দজি তার সেবার সুযোগ পেয়েছিলেন। কিসে শ্রীমা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিসে তিনি আনন্দে থাকেন, সব দিকে ছিল স্বামী রামকৃষ্ণানন্দের অতন্দ্র প্রয়াস। শ্রীমাকেও রামনাদের দেওয়ানকে বলতে শোনা যায়, আমার আর কি প্রয়োজন, আমার যা কিছু দরকার শশী সব ব্যবস্থা করেছে। পুরী থেকে শ্রীমা যখন মাদ্রাজে এলেন তখন গ্রীষ্মকাল। মাদ্রাজ শ্রীরামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দ কীভাবে তখন শ্রী মায়ের কষ্ট লাঘব করবার চেষ্টা করতেন তার কিছু আভাস আমরা পাই স্বামী জগদীশ্বরানন্দ কৃত রামকৃষ্ণানন্দজির জীবন চরিতে। সেখানে আমরা দেখি স্বামী রামকৃষ্ণানন্দজি একটি মোটর গাড়িতে করিয়া মাকে স্টেশন হইতে আনিতে গিয়েছিলেন। মোটরে বসিবার গদিটি গরমে অত্যন্ত উত্তপ্ত হইয়া ওঠায় স্বামী রামকৃষ্ণানন্দ আপনার পরিধেয় বস্ত্র কলের জলে ভিজাইয়া গদিটি ঠান্ডা করিয়া দিয়াছিলেন। তিনি মায়ের মধ্যে ঠাকুরকে দেখিতে পাইতেন, তাই ঠাকুরের মতোই মায়ের সেবা করিতেন। অগ্নি আর তার দাহিকা শক্তির ন্যায় ঠাকুর আর মা অভেদ, একথা তিনি স্বামী রামকৃষ্ণানন্দ প্রায় বলতেন। উক্ত জীবনী গ্রন্থের ভূমিকায় স্বামী বিশুদ্ধানন্দ লিখেছেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করলে শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ ভাবে আত্মহারা হইয়া যাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী যখন দক্ষিণ দেশে তীর্থ পর্যটনে যান তখন তাহাকে পাইয়া শশী মহারাজের কি আনন্দ ও উৎফুল্ল ভাবই না দেখিয়াছি। শ্রী শ্রী মায়ের যাতে বিন্দুমাত্র কষ্ট বা অসুবিধা না হয় সেজন্য শশী মহারাজ স্বীয় দেহ মনের সমগ্র শক্তি একীভূত করিয়া সেবায় নিযুক্ত করিয়াছিলেন। যতদিন শ্রী শ্রী মা দক্ষিণ দেশে ছিলেন ততদিন শশী মহারাজ আহার নিদ্রা বিস্তৃত হইয়া তাহার অনুসরণ ও পরিচর্যা করিয়াছিলেন। তাহার সেবার যে এরূপ সুবর্ণ সুযোগ লাভ করিয়াছেন, এই জন্য শশী মহারাজ নিজেকে মহা সৌভাগ্যবান মনে করিতেন। তাহার দৃঢ় বিশ্বাস ছিল শ্রী শ্রী মায়ের দক্ষিণ দেশে ভ্রমণ উপলক্ষে উক্ত দেশবাসী বহু লোকের অশেষ কল্যাণ সাধিত হইবে। মাতা ঠাকুরানীর এই তীর্থ ভ্রমণের সময় শশী মহারাজ এত পরিশ্রম করিয়াছিলেন যে তাহাতে তাহার স্বাস্থ্য চিরদিনের মতো ভগ্ন হইয়া যায়। তিনি আর সুস্থ হইতে পারেন নাই। ব্যাঙ্গালোরের আশ্রমে স্বামী রামকৃষ্ণানন্দ একদিন শ্রী মায়ের চরণে মাথা রেখে শ্রী শ্রী মায়ের চণ্ডীর স্তব আবৃত্তি করেছিলেন। স্বামী গম্ভীরানন্দ এই ঘটনার বিবরণ দিয়েছেন তার শ্রীমা সারদা দেবী গ্রন্থে। ঘটনাটি এই, ব্যাঙ্গালোর আশ্রমের পিছন দিকে আশ্রমের জমির উপরই একটি পাহাড়ের টিলা আছে। শ্রীমা যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলেন সেই সময়ে তিনি একদিন সন্ধ্যার কিছু আগে অপর দুই একজনের সঙ্গে সেই টিলায় উঠে আপন মনে সূর্যাস্ত দেখছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দের কাছে এই খবর পৌঁছালো। শুনিয়াই তিনি যেন কেমন বিহ্বল চিত্তে বলিয়া উঠিলেন, হ্যাঁ, মা পর্বতবাসিনী হয়েছেন, বলিয়াই ত্বরান্বিত হইয়া ওই দিকে অগ্রসর হইলেন। রামকৃষ্ণানন্দজির দেহ স্থূল, দ্রুত চলিতে পারেন না, আবার ওইটুকু পাহাড়ে উঠিতেই হাঁপাইতে লাগিলেন, কিন্তু তখন তাহার সেদিকে ভ্রুক্ষেপ নাই। ওইভাবেই তিনি সেখানে পৌঁছাইয়া দণ্ডবৎ প্রণাম করিলেন এবং মায়ের শ্রী পাদপদ্মে মস্তক রাখিয়া স্তব করিতে লাগিলেন। সর্বমঙ্গল মঙ্গলে
শিবে সর্বার্থ সাধিকে। আর বলিতে লাগিলেন, কৃপা কৃপা। শ্রীমা তাহার মাথায় হাত বুলাইয়া যেন অবোধ সন্তানকে শান্ত করিতে লাগিলেন। ক্রমে রামকৃষ্ণানন্দজি প্রকৃতিস্থ হইয়া বিদায় লইলেন। স্বামী রামকৃষ্ণানন্দের অন্তরের একান্ত আকাঙ্ক্ষা ছিল শ্রী শ্রী মায়ের পাদস্পর্শে দক্ষিণ ভারত পবিত্র হবে এবং তার দর্শন ও ওই উপদেশে ওই অঞ্চলে রামকৃষ্ণ আন্দোলন অধিকতর শক্তিশালী হবে। তার মনের সেই ঐকান্তিক বাসনা চরিতার্থ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বলেছিলেন, এই আমার শেষ। বাস্তবিক শ্রীমা কলকাতায় ফিরে আসার কিঞ্চিদধিক 4 মাস পরেই শশী মহারাজ কলকাতায় উদ্বোধনে দেহ রক্ষা করেন। শ্রীমা তখন জয়রামবাটিতে। মহাসমাধির কিছুদিন আগে একদিন কবিরাজ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি স্বপ্নে শ্মশান, তুলসী কানন প্রভৃতি দেখেন কি? স্বামী রামকৃষ্ণানন্দ উত্তর দিলেন, ওসব দেখি না, তবে ঠাকুর, মা, স্বামীজি, দক্ষিণেশ্বর প্রভৃতি দেখি। শরীর ত্যাগের 2-3 দিন আগে একদিন সকালে তিনি হঠাৎ ব্যস্ত সমস্তভাবে সেবককে বললেন, ঠাকুর, মা, স্বামীজি এসেছেন, আসন পেতে দে। প্রথমে সেবক কিছুই বুঝতে পারলেন না। পরে শশী মহারাজ আবার তাকে আদেশ করলে সেবক সে আদেশ পালন করলেন। সেবক দেখলেন শশী মহারাজ কোনো অদৃশ্য দৃশ্যের দিকে পলকহীন চোখে চেয়ে 3 বার প্রণাম করলেন এবং প্রণামান্তে বললেন, তারা চলে গেলেন। এই সময় শ্রীমাকে দেখার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। তাই স্বামী ধীরানন্দ শ্রীমাকে আনতে জয়রামবাটি যান, কিন্তু শ্রীমা আসতে চাননি। মাত্র কিছুদিন আগে তার এই সন্তান তার যে আপ্রাণ সেবা করেছিলেন, সেই স্মৃতির সঙ্গে তার এই প্রাণঘাতী পীড়ার খবর মাকে নিয়ত যন্ত্রণা বিক্ষত করেছিল। প্রাণ প্রিয় সন্তানের রোগজীর্ণ পাণ্ডুর মুখ এবং অমানসিক রোগ যন্ত্রণা জননী হয়ে তিনি কি করে সচক্ষে দেখবেন? আর যদি তার সামনেই সন্তানের দেহত্যাগ হয়, তাই বা তিনি সহ্য করবেন কিভাবে? তাছাড়া উদ্বোধনের মতো স্বল্প পরিসর বাড়িতে তার ও তার সঙ্গের লোকজনের উপস্থিতি রোগীর অসুবিধাই সৃষ্টি করবে। এইসব অনেক ভেবে শ্রীমা স্বামী ধীরানন্দকে বুঝিয়ে ফিরিয়ে দিলেন। শ্রীমা স্থূল শরীরে শশী মহারাজের কাছে যাননি ঠিকই, কিন্তু তিনি সূক্ষ্ম শরীরে সন্তানের কাছে যে উপস্থিত হয়েছিলেন তা আমরা আগেই দেখেছি। এই ঘটনার পরেও দেখি শ্রীমা সূক্ষ্ম দেহে সন্তানের শয্যা পাশে এসে উপস্থিত হয়েছেন। দিব্য চোখে শ্রীমাকে দর্শন করে স্বামী রামকৃষ্ণানন্দ বলে উঠলেন, মা এসেছেন। সম্ভবত তার এই দর্শন দেহ রক্ষার পূর্ব রাত্রিতে হয়েছিল। পরদিন সকালে অলৌকিক এই দর্শনের কথা তিনি সুগায়ক পুলিনবাবুকে, পুলিন বিহারী মিত্রকে বলেন। ওই সম্পর্কে গিরিশবাবুকে দিয়ে একটি গান রচনা করতে অনুরোধ করেন। গানের প্রথম চরণটি হবে পোহালো দুঃখ রজনী। সে কথাও গিরিশবাবুকে জানিয়ে দিতে শশী মহারাজ পুলিনবাবুকে অনুরোধ করেন। তার ভাব ও দর্শনকে অবলম্বন করে গিরিশচন্দ্র ঘোষ একটি অনুপম সঙ্গীত রচনা করে দিলেন এবং পুলিনবাবু গানটিতে বেহাগ রাগিণীতে সুরারোপ করে গানটি গেয়ে শোনালেন। স্বামী রামকৃষ্ণানন্দ মুদ্রিত নয়নে আবিষ্ট মনে অনেকক্ষণ ধরে এই সঙ্গীতটি শুনলেন। পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি, ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী। পরম তৃপ্তিতে ভরে গেল রামকৃষ্ণানন্দজির অন্তর এই গানটি শুনে। অচিরে গানটি শুনতে শুনতে অথবা শোনার পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণে মাতৃভক্ত এই বীর সন্তান চিরকালের মতো চক্ষু মুদ্রিত করলেন। মহাসমাধির অল্পক্ষণ পূর্বে দেখা গেল তার মুখমণ্ডল আরক্তিম
এবং সর্বশরীর পুলকে রোমাঞ্চিত হয়ে উঠেছে। মাথার চুলগুলি পর্যন্ত খাড়া হয়ে উঠেছে। চোখের সামনে জনক ও জননীকে আবির্ভূত দেখেই কি মাতৃগত প্রাণ সন্তানের এই মরণজয়ী আনন্দ প্রকাশ? এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। তবে সন্তানের দেহ রক্ষার সংবাদ জননীর কাছে জয়রামবাটিতে পৌঁছালে তিনি কাতর কণ্ঠে বলে উঠলেন, শশীটি আমার চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে। এবার আমরা শুনব স্বামী অদ্বৈতানন্দ স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কিছু কথা। শ্রীমা সম্পর্কে স্বামী অদ্বৈতানন্দের উক্তি কোথাও লিপিবদ্ধ আছে কিনা আমাদের জানা নেই। বস্তুত তার পূর্ণাঙ্গ জীবনচরিত আজও প্রকাশিত হয়নি, সম্ভবত যথোপযুক্ত উপাদানের অভাব। সে যাই হোক, তিনি তার অন্যান্য গুরু ভ্রাতার মতো শ্রীমাকে যে পরম শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন সেটা অনায়াসে এবং সুনিশ্চিতভাবে অনুমান করা যায়। বয়সে প্রবীণ স্বামী অদ্বৈতানন্দ শ্রী শ্রী ঠাকুরের চেয়ে কয়েক বছরের বড় ছিলেন এবং সঙ্ঘে তিনি বুড়ো গোপাল মহারাজ নামে পরিচিত ছিলেন। শ্রীমা এই বয়োজ্যেষ্ঠ ভক্তের সঙ্গে নিঃসংকোচে কথা বলতেন। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশে তিনি মানে স্বামী অদ্বৈতানন্দ শ্রী মায়ের বাজার করে দিতেন। তাই প্রায় প্রথম থেকেই শ্রী মায়ের পূত সান্নিধ্যে আসার এবং তার সেবার সুযোগ তিনি পেয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে চিকিৎসার জন্য শ্যামপুকুরে আনা হলে দক্ষিণেশ্বরে শ্রী মায়ের তত্ত্বাবধানের ভার ছিল তার ও শ্রীরামকৃষ্ণদেবের ভ্রাতুষ্পুত্র রামলালের ওপর। কাশীপুরের এবং শ্যামপুকুরে তিনি পরম নিষ্ঠার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সেবা করতেন এবং শ্রী মায়ের কাজেও সাহায্য করতেন। কাশীপুরে ডাক্তারের কাছে শ্রী শ্রী ঠাকুরের জন্য বিশেষ পথ্য প্রস্তুতের প্রণালী শিখে তিনি সেটি শ্রীমাকে শিখিয়ে দিতেন। 1890 সনে যখন শ্রীমা গয়াধামে যান তখন স্বামী অদ্বৈতানন্দ তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। বলা বাহুল্য, তিনি বিশেষ যত্নের সঙ্গে শ্রী মায়ের দেখাশুনো করেন। শান্ত সমাহিত চিত্তে স্বামী অদ্বৈতানন্দ নীরব সেবার মধ্য দিয়ে শ্রী মায়ের পুজো করেছেন। শান্ত সমাহিত চিত্ত স্বামী অদ্বৈতানন্দ নীরব সেবার মধ্য দিয়েই শ্রী শ্রী মায়ের পুজো করেছেন। 1898 সনের ডিসেম্বরে বেলুর মঠ প্রতিষ্ঠার পর স্বামী অদ্বৈতানন্দ মহারাজের প্রধান কর্মক্ষেত্র দেখি মঠের সবজির বাগান, যেটি তার চেষ্টাতেই গড়ে ওঠে। মঠের বাগানে যে তরকারি উৎপন্ন হতো তার কিছু অংশ তিনি মাঝে মাঝে শ্রীমাকে পাঠিয়ে দিতেন। শ্রীমা শ্রীরামকৃষ্ণদেবের এই প্রবীণতম ত্যাগী পার্শ্বদের সঙ্গে কত নিঃসংকোচে কথা বলতেন তার একটি বিবরণ দিয়েছেন আশুতোষ মিত্র। মঠ হইতে গোপাল দাদা আসিয়া শ্রীমাকে প্রণাম করিবার পর প্রসাদ পাইতে পাইতে তাহার পায়ের বাতটা কেমন আছে জিজ্ঞাসা করিলে শ্রীমা বলিলেন, ও আর এ কাঠামোই সারবে না, সঙ্গের সাথী হয়ে আছে। তা তুমি কেমন আছো? গোপাল দাদা বলিলেন, আমাকেও বাতে বেশ কষ্ট দেয়, তবু তো অনেক খাটি, ছেলেরা কেউ দেখে না, তবু মঠের জমিতে যা হয়, দুটো তরিতরকারি করেছি, ঢ্যাঁড়স, বেগুন, কাঁচকলা ইত্যাদি। তরকারি আর বড় কিনতে হয় না, তোমার এখানে তো মাঝে মাঝে পাঠিয়ে দিয়ে থাকি। শ্রীমা বলিলেন, হ্যাঁ বাবা, তুমি সেকেলে লোক, তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না, মঠও তো একটা সংসার, খাওয়া দাওয়া তো আছে, তুমি থাকতে পারবে কেন? তাই দেখে থাকো। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের প্রতি অচলা ভক্তি আশ্রয় করে সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সংসারে সেবায় নিজেকে নিয়োজিত রেখে অদ্বৈতানন্দজি তার শেষ জীবনের দিনগুলি কাটিয়ে দেন। শ্রী মায়ের স্বরূপ ব্যক্ত করে ভক্তদের মধ্যে তিনি বিশেষ উপদেশ দিয়েছেন কিনা জানি না, যদি নাও দিয়ে থাকেন তবে বলা যেতে পারে তার প্রয়োজনও হয়তো ছিল না, কারণ মাতৃসেবা পরায়ণ এই নিরভিমান নীরব সন্ন্যাসী তার ঐকান্তিক সেবা আর ভক্তির মাধ্যমেই
শ্রীমাকে চিনিয়ে দিয়ে গিয়েছেন। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজি এবং স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।